আসলে আমি নোটিস করিনি, আই এম সো সরি। এই ভাঙ্গারির বাচ্চা, ভাঙ্গারি, আমার টাকা দে। হাঙ্গারি মানে হোয়াট ইউ মিন বাই ভাঙ্গারি? ভাঙ্গারি বলছে তুই আমার ফোন ভাঙছিস, তাই বলছি ভাঙ্গারি। 1,70,000 টাকা, টাকা দে। আমি তো আপনাকে বললাম যে আমি নোটিস করিনি, বিষয়টা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। নোটিস করিসনি, ফোন ভাঙছিস, আমি টাকা দিবি না? তুই টাকা দিবি না নাকি থানায় নিয়ে যাবো? হাউ ফোনটা। রিডিকুলাস, একটা ফোন অনাকাঙ্ক্ষিতভাবে ধাক্কা লেগে ভেঙে গেছে, আমি বললাম আমি নোটিস করিনি, তার জন্য আপনি ফোন ভাঙার জন্য থানায় নিয়ে যাবেন? হ্যাঁ থানায় নিয়ে যাবো, টাকা তো তোকে দিতে হবে। এই ওকে ধর। আমি তো বললাম আমার কাছে এখন টাকা নেই। আরে ভাই আশেপাশে কেউ নাই নাকি? স্যার ওনাকে অ্যারেস্ট করুন। রাস্তায় আমার মোবাইল। বুঝতে পারছি। এই সুন্দরী মাইয়া মানুষ দেখলে হুশ থাকে না? হতো ছাড়া তোরে তো দেখতে ভদ্র ঘরের ছেলে মনে হয়, তা গুন্ডামি করিস কেন? স্যার আমি কোনো মব বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নই, আমি ইনোসেন্ট। স্যার আপনি তো কোনো কথাই শুনছেন না, পুরো কথা শেষ করিনি, আমাকে বলতে দিন। স্যার উনি কোনো সন্ত্রাসী না, উনি কোনো অন্যায় করেনি। ধাক্কা মেরে আমার নতুন ফোন 16 Pro Max ভেঙে দিছে, ওটা জরিমানা নিতে আসছি। স্যার আমি ওনাকে বারবার বলেছি দ্যাট ওয়াজ নট মাই ফল্ট, আমি নোটিস করিনি, ফোনটা ধাক্কা লেগে পড়ে গেছে। ধাক্কা মেরে হোক, যেটাই হোক, আপনি না বুঝে হোক, আপনি করেছেন তো, আমার ফোন ভেঙেছেন না। স্যার আপনি মামলা নিন। মামলা? নো নো স্যার। দেখে সারা দেশে যা চলতিছে, নাহাজারি, ছিনতাই, মারামারি, এই মামলা নিতে নিতে আমরা বেহুশ হয়ে যাচ্ছি। তার মধ্যে আপনি একটা মোবাইল ভাঙার মামলা করতে আসছেন। আমাদের তো পাগলাগারও যাওয়া ছাড়া কোনো উপায় থাকবি না। এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি দ্যাটস দ্য পয়েন্ট। এত সামান্য মামলা নেওয়ার তো কোনো মানেই হয় না স্যার। মামলা কেন নেবেন স্যার? মামলা নেওয়ার দরকার নেই। আচ্ছা মামলা নেবেন না, ঠিক আছে তাহলে আপনি আমার জরিমানা দিয়ে দিন, আমি চলে যাবো। ঠিক কথা বলেছে, টাকা পয়সা দিয়ে বিষয়টা মিটমাট করে ফেলেন। ওকে ফাইন, এটা গুড ডিল, দ্যাটস এ গুড ডিল, আই লাইক ইট। আমি জরিমানা দিয়ে দিচ্ছি। আমার কাছে ক্যাশ 5,000 টাকা আছে, আপনি নতুন একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা ও হ্যালো, 5,000 টাকা মানে কি? আমার ফোনের দাম 1,70,000 টাকা। আপনি আমাকে পুরোটা দিবেন, আর নতুন আইফোন 16 Pro Max কিনবেন। আপনার মাথায় স্ক্রু কি খুলে গেছে নাকি? আমি একটা ফোনের জরিমানা 1,70,000 টাকা দিব? আরে ফ্রিক। স্যার দেখছেন তো কত ছেঁচড়া ভাঙ্গারি একটা লোক। আপনি মামলা নিন তো, মামলা নিন, টাকা দিবেন না। আচ্ছা আমি বিষয়টা দেখতেছি, আপনি একটু থামেন। আচ্ছা ভাই শুনেন, বিষয়টা হচ্ছে কি, একবার যদি মামলা হয়ে যায়, মান সম্মান যা আছে সব নষ্ট হয়ে যাবে। তার উপরে মামলা টানতে টানতে আপনার জীবনটা শেষ হয়ে যাবে কয়ে দিলাম। ঠিক আছে স্যার, আমি ক্ষতিপূরণ দিতে রাজি আছি। আমার কাছে এত টাকা নেই, এত টাকা ম্যানেজ করতে আমার অনেক সময় লেগে যাবে। তাও অবশ্য ঠিক বলিস। মানে কি সময় দিব মানে? তাই আপনি কি আমাকে বলদ ভাবছেন? আপনাকে আমি সময় দিব, তারপর আপনি পালিয়ে চলে যাবেন? আমি কি আপনাকে চিনি? এটা কেমন বিচার স্যার? স্যার আমি প্রয়োজনে আমার নাম, ঠিকানা, আমার অ্যাড্রেস, আমার যা কিছু আছে, আমার এনআইডি কার্ড বলেন, আমার পাসপোর্ট বলেন, আমার ড্রাইভিং লাইসেন্স বলেন, সমস্ত ডকুমেন্ট আপনাকে লিখে দিচ্ছি। সমস্ত ডকুমেন্টের কপি আপনাকে দিচ্ছি স্যার। আচ্ছা আবার শোনেন, আপনি তো 1,70,000 টাকা দাবি করেছেন আপনার মোবাইল ভাঙার। এটা জামিনদার আমি হচ্ছি, আপনি কোনো চিন্তা করেন না। ওর কাছ থেকে যেভাবে হোক টাকা নেওয়ার দায়িত্ব আমার, আপনি একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে এখন কি করব? ফোন তো আমার গেছে না। আপনি এক কাজ করেন, ওর থেকে সবকিছু ডকুমেন্ট কালেক্ট করেন, দেন আমাকে সবকিছু দেন, আমি মাঝে মাঝে এসে খোঁজ নিব। এই এক কাজ করেন তো, আপনার বাপের নাম, মায়ের নাম, দাদার নাম, নানার নাম, 14 গোষ্ঠীর নাম যা আছে, আর হচ্ছে মোবাইল নাম্বার, বাসার ঠিকানা যা আছে সব এখানে লিখে রাখেন। এই তো পাইছি। এই হাঙ্গারি, আমার টাকা কোথায়? টাকা দেন। আশ্চর্য, আপনি এখানে কেন? আমি তো বললাম আমি আপনার কাছ থেকে সময় চেয়েছি। সময় তো দিবেন, সময় লাগবে ভাই। তো সময় দিয়েছি না, পুরো সারাটা রাত পার হয়ে গেছে। আপনি জানেন এই সারাটা রাত আমি আমার ফোন ছাড়া কাটিয়েছি। এই জেনারেশনে ফোন ছাড়া কাটানো যায় নাকি? দেখুন আমি সত্যি কথা বলছি, অনেস্টলি আমার কাছে টাকা নেই। আমার কাছে যদি সত্যি সত্যি টাকা থাকতো আমি আপনাকে টাকা দিয়ে দিতাম, কারণ আমি আপনার মধ্যে এরকম বাজে মহিলার সাথে বারবার ফেস অফ করতে যাচ্ছি না। তুমি বাজে মহিলা? এই ছাত্রা বেটা, একে তো আমার টাকা নিয়ে আমাকে ঘুরে দিচ্ছে, তারপর আমাকে বলে বাজে মহিলা। কত বড় সাহস! আমি তো এত সহজে আমার টাকা আপনাকে হজম করতে দিব না। আমি দরকার পড়লে আপনার কিডনি বেচবো, হাসপাতালে গিয়ে কিডনি বেচে তারপরে আমি আমার টাকা নিব। আরে আজব ব্যাপার বলে কি? এতগুলো টাকা ম্যানেজ করতে তো সময় লাগবে, কাইন্ডলি প্লিজ সময়টা তো দিবেন। এই আপু এখানে চেঁচামেচি করতেছেন কেন? কি হয়েছে, সমস্যা কি? দেখেন তো ভাই, এই ছাত্রা লোকটার কাছে আমি 1,70,000 টাকা পাই, আমার টাকা তো দিচ্ছে না, আবার গরিব সাজে নাটক করতেছে। ছাত্রা বেটা, আপনি কারে চেঁচাবে বলতেছেন? আপনি ওনাকে চিনেন? উনি কে? উনি কোটিপতির ছেলে। কি কস? আরে আপা কি কইতেছেন আপনার কারে? আচ্ছা আচ্ছা, টিপতির ছেলে হয়েও বাটপারি আমার সাথে আমার টাকা মেরে দেওয়া ধান্দা করছেন না? আমি এখন আপনার বাসার ভিতরে গিয়ে টাকা নিয়ে আসবো। চলেন। বাসার ভিতরে যাওয়া যাবে না প্লিজ। কেন যাওয়া যাবে না? আপনি এখানে সিঙ্গেট করতে পারেন না। এক্সকিউজ মি। আরে এক্সকিউজ মি, আপনি কি ছেলের বাবা? হ্যাঁ আমি ওর বাবা। আপনার ছেলের কাছে আমি 1,70,000 টাকা পাই, আমার ব্র্যান্ড নিউ আইফোন 16 Pro Max ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। ওই টাকা আমি ফেরত নিতে আসছি, আমার টাকা দিন। হ্যাঁ ও কি সত্যি বলছে? হ্যাঁ সত্যি বলছি। আমি না একটা ব্যাপার বুঝলাম না, এত বড় বাড়ির বড় লোকের ছেলে আমার এই কোটি টাকার জন্য এত ছেঁচড়ামি কেন করতেছিল? ছেঁচড়া বেটা। আচ্ছা যাই হোক, আমি এখন গার্ডিয়ান পেয়ে গেছি, আপনি আমার টাকা ফেরত দিলে আমি চলে যাবো।